আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর মধ্যে। আপনারা কেমন আছেন জানাবেন। এবং গাড়িটা নেওয়া হয়ে গেল শোরুম থেকে, নিয়ে চলে যাচ্ছি সোজা মন্দারমণি ছুটি আছে স্কুলে বাচ্চাদের, তাই ঘুরে এলাম। ঘুরতে যাচ্ছি একটু, ওকে দেখতে দেখতে হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটা যেয়ে দেখি না খুবই সুন্দর, পছন্দ হয়েছে। ডলফিন হোটেলের নাম, ডলফিন হোটেল, খুবই ভালো। দেখুন সামনের নাজারাটা খুবই সুন্দর লাগছে। আর সমুদ্রের ধারে তো এত বাতাস, মানে মনটা খুব, মানে যার মন খারাপ থাকবে তার মনটাও অবশ্যই ভালো হয়ে যাবে। মানে এত সুন্দর লাগছে, মানে বাতাস, ন্যাচারালি বাতাস। তা বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের সব কিছু করে রেখেছে। তারপর এত সুন্দর লাগছে, আমি আমার বান্ধবী বলছি চলে দুজন মিলে হাই হ্যালো করে দিয়ে একটু, তারপর যে সোজা হোটেলের রিসেপশনে বসলাম। হোটেলের রিসেপশনে বসার পর উঠে দেখি রুমগুলো, দেখছি আমি রুমগুলো কেমন দেখে নিই। রুমগুলো তো খুবই সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। একটা ডবল বেডে একটা রুম নেওয়া হয়েছিল, একটা সিঙ্গেল বেড নেওয়া হয়েছিল। কারণ ডবল বেডে বাচ্চাগুলো অনেকটাই ছিল, 4-5 মেয়ে ছিল, তাদের জন্য ডবল বেড নেওয়া হয়েছে। আর বাইরের নাজারাটা দেখুন, মানে মন্দারমণিতে এটা আমার খুবই ভালো লেগেছে। আমি কোনো দিন আসি না বা, কিন্তু আমার বান্ধবী বলছে চ মন্দারমণি খুব ভালো লাগবে দীঘার থেকে। দীঘার তো গ্যাঞ্জাম, কিন্তু মন্দারমণিকে একটু শুনশান এলাকা, মানে শান্তি, পরিবেশটা খুবই সুন্দর। আর মন্দারমণি আমি কোনো দিনই আসি না, এই ফার্স্ট টাইম এলাম। এটা আমাদের বেডরুমটা নিয়ে এলাম, একটাই সিঙ্গেল বেডরুম। তারপর বাইরে সেই নদীর ধারে বসেছি, মানে এত ভালো সবাই ঘুরছে। আমার ছেলে তো পার্কে খেলছে। আমার ছেলে যে আনন্দ করতেছে যে আম্মা আমাকে এই হোটেলটায় আরেকবার, মানে যতবার ছুটিতে যাবে এইখানেই আনবে। আমার খুব ভালো মর্নিংয়ের নাজারাটা দেখেছেন, এত সুন্দর লাগছে। একদম ব্যালকনির ধারে বসেছি, মানে দাঁড়িয়েছি, এত বাতাস আর সমুদ্রের ঢেউ, মানে পুরো দেখা যাচ্ছে। এত আনন্দ ফিল লাগছে নিজেকে। যে মন খারাপ হলেই এবার এখানেই চলে আসবো। আমার হাজবেন্ডকে বলছি যে এবার যদি মনটা খারাপ হয় আমি শিওর এখানেই চলে আসবো, তোমাকে নাও বলে আমি একা একা চলে আসবো আমার বান্ধবীর সঙ্গে। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, জানেন তো হোটেলে ব্রেকফাস্টের টাইম থাকে। ব্রেকফাস্ট না করলে যেতে সিঁড়িতে নামতে দেখলাম যে দেখুন প্রচুর, মানে ঢেউটা দিচ্ছে। আমি তো তাহলে একটু তুলে নিই, দাঁড়াও। তারপর সুইমিং পুল এখন বন্ধ। আমার ছেলে তো সকাল থেকে ঘুম থেকে উঠে বলছে আমি সুইমিং পুলে নামবো। তাও 12টার আগে তো অ্যালাউ করবে না, তাই বুঝিয়ে বাজে ব্রেকফাস্টে আমরা এসেছিলাম। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, মানে ভালো, খুবই সুন্দর, মানে কোয়ালিটি খাবার দিয়েছিল। লুচি, সাম্বার, না এটা আলুর তরকারি ছিল, সরি, আর ইডলি। আমার মেয়ে নিচ্ছে সাম্বার, আমি বলছি দে আমি একটু দেখে নিই। তা পোহা ছিল, ডিম সিদ্ধ, তারপর ব্রেড, পায়েসটা সব থেকে ভালো লেগেছে, পায়েস। তারপর ব্রেড, জুস, তারপর জ্যাম, চা, ফ্রুটস ছিল কয়েকটা, মানে স্যালাড আর শশা আর তরমুজ দিয়েছিল। তা আমার ছেলেকে ওর আন্টি বেড়ে দিচ্ছে। আন্টিটা আমি বলছি তুমি ওকে থালা প্লেট সাজিয়ে দাও, বলতে নিয়ে ও সাজিয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই বলছি যে একটু ছবি তুললে। আজগরিকে বলছি যে খাবার কত নিয়েছি, সিজুকে বলেছি কত খাবার নিয়েছিস রে। আমার মেয়ে বলছে আমি কিছুই নিইনি গো আম্মা, আমি শুধু পোহা ইডলি নিয়েছি। ঠিক আছে, এই যে আমার ছেলে তার সানি দিদির সঙ্গে খাচ্ছে। সানিও বেশি কিছু খায় না, একটু একটু নিয়ে দু ভাই বোন খাচ্ছে। সেম, দু ভাই বোনের চয়েস
সব কিছু একই, ও কম খাবে এও কম খাবে, দুইজন সেম। তারপর তো আমরা খাওয়া দাওয়াতে বসলাম, টেবিলে আমি বসে গেছি। তারপর আমার বান্ধবী বলছে তুই বস, আমি এনে দিচ্ছি। আমার মেয়ে খাচ্ছে, দেখুন আমার মেয়েকে বলছে কি খাচ্ছিস? ইডলি পোহা নিয়েছি একটু একটু করে, আমি যে একটু একটু করে ব্রেকফাস্ট খেয়ে নিই। আমার বড়টা দেখুন কত খাবার এনেছে, বলে গোমা খেয়ে নাও। আমি বলছি না না বাবা, এত খেয়ে মানুষ কী করবে, বলে তো আমি বসে আছি। আমার জন্য শুধু এনেছে ইডলি পোহা আর তরমুজ, ওটাই খেয়ে। আর ডিম খাই না, আমি অ্যালার্জি আছে বলে ডিম খাই না। তো ও আসছে, ও বলছে আমার ছবি আমার ভিডিওটা ই কর। তারপর আমরা চারজনই একসঙ্গে, আমরা সবসময়ই চারজন একসঙ্গেই থাকি, যেখানে যাই ঘুরি ফিরি, যেখানে যে কিছু করি আমরা চারজনই একসঙ্গেই থাকি। আমার দুজন মানে খুব ভালো, ও আমার বড় জ্যাঠানি হয়, জেঠানি মানে ও আমার বড় যা হয়, কিন্তু তাও আমার দুজন খুব ক্লোজ বন্ধুত্ব হিসাব, মানে বন্ধু হয়ে গেছে। আমার দুজন যেখানে যায় সব সময় ওর সঙ্গে, আমার সঙ্গে, আমার হাজব্যান্ডের সঙ্গে, ওনার দাদার সঙ্গে খুব মানে ইয়ে আছে। আমি খাচ্ছি, আমি খেয়ে নিই, খেয়ে একটু আমার হাজব্যান্ড ইডলিটা নিয়ে নিল, বলে তুমি পোহা আরই খাও। আমাকে তো কিছু খেতে দেয় না, ওই পোহা আর ইডলি একটু খাচ্ছি। খেয়ে নিয়ে সবাই মিলে ওই সুইমিং পুলে নামবে বলে তো খুব ই করছে। তারপর আমার বান্ধবী আবার বলতেছে যে চল তোর বেটাকে নিয়ে না গেলে তাহলে তোকে প্রচুর বেতন দেবে বলে হাসি ঠাট্টা করতে 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 খেয়ে নিলাম। খেয়ে নিয়ে সবাই আবার বাপস এসে যাচ্ছি হোটেল। ফার্স্ট করার হোটেলে সিঁড়িতে উঠতে উঠতে এত কষ্ট হচ্ছে, লিফটও নেই। ও বলছে যে লিফট নেই কেন করেনি কি জানি, উঠতে উঠতে দম ঢাকপাক করছে। ও বলছে যে দম আঁকপাক করে খাবারটা হজম হবে, খাবারটা হজম হয়ে আবার সুইমিং পুলে যেতে পারবি, আবার দুপুরের লাঞ্চ করতে পারবি, নাহলে খেতেই পারবি না।